নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। এখন প্রায় সারা বছরই বাজারে বাঁধাকপির দেখা মেলে, তবে দামের কিছুটা তারতম্য থেকেই যায়। আবার স্বাদ এবং গুণগত মানেও কিন্তু বেশ খানিকটা তারতম্য থাকে। এই শীতকাল জুড়ে বাঙালির সব থেকে বেশি যদি রান্নাঘরে রান্না হয়ে থাকে তাহলে সেটা বাঁধাকপির। কখনো নিরামিষ, কখনো আমিষ, কখনো মাছের মাথা দিয়ে, তাহলে আবার কখনো চিকেন দিয়ে। কি তাই তো? তবে আজ সাধারণ বাঁধাকপিকেই একটু অন্যভাবে রান্না করে দেখাবো আপনাদের সামনে। আজ তৈরি করব বাঁধাকপিরই একটা ইউনিক রেসিপি। হ্যাঁ, প্রথমে বাঁধাকপিটাকে বড়া তৈরি করব, আর তারপর সেই বড়াগুলো দিয়েই তৈরি হবে আজকের রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে বাঁধাকপিটাকে একদম চিরিচিরি করে কেটে নিয়েছি। এদিকে দুটো আলুকেও গ্রেট করে নিয়েছি। এখন আলু এবং বাঁধাকপিটার মধ্যে বেশ অনেকটা পরিমাণেই লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। মাখিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। শুধু সামান্য মাখিয়ে দিলেই হয়ে যাবে। এবার মাখিয়ে এটাকে 10 মিনিট পর হাতের সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। তাহলে বাঁধাকপির থেকে অনেকটা পরিমাণে জল কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার জল ছাড়ানো বাঁধাকপি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। যতটা পরিমাণ বেসন আপনার লাগবে সেই অনুযায়ী বেসন এখানে দিতে হবে। খুব বেশি আগের থেকেই দিয়ে দেবেন না। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচো, দিলাম পেঁয়াজ কুচো, আর সাথে দিয়ে দেবো একটু রসুন কুচো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। লবণের দিকে মাথায় রাখতে হবে, কারণ আগেই আমরা কিন্তু বাঁধাকপিতে লবণ মাখিয়েছিলাম। ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এরপর মশলা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বেটে নেব, নিয়েছি একটা টমেটো আর একটু সেদ্ধ আলু। এবার রান্নার প্রথমেই বড়াগুলোকে ভাজতে হবে, তাই বেশ অনেকটা পরিমাণেই তেল দিলাম কড়াইয়ের মধ্যে। তেল গরম হতেই বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে বড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। একটা একটা করে বড়াগুলো দেওয়া হয়ে গেলে, সুন্দর করে একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা ভাজার জন্য উল্টে নিতে হবে। এবার এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে বড়াগুলোকে দুই সাইড ভেজে নিতে হবে। এরপর যদি দেখেন কড়াইয়ে জায়গা রয়েছে, তাহলে আরও খানিকটা বড়া কিন্তু দেওয়া যেতে পারে, বা আপনার সুবিধা অনুযায়ী একটা একটা করে বড়া দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমি আমার সুবিধা মতো বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি, আর তারপর বাকি রান্নায় সরাসরি চলে যাব। একবার ভেজে নেওয়ার পর বাকি মিশ্রণটাও আবারও ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল যোগ করে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দেওয়ার পর এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে পেঁয়াজটা একটু সোনালি কালার ধরতে শুরু করছে। দেখুন ঠিক এমনটা, পেঁয়াজটাকে একদম পুড়িয়ে ফেলে চলবে না। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। আমি এখানে টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। এবার ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে টমেটোটাকে রান্না করব। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে টমেটোটাও নরম হতে শুরু করেছে, আর এই পর্যায়ে টমেটোটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে না। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এই মশলাটাকেও সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। কাঁচা মশলার যে গন্ধটা একটুখানি চলে যেতেই তারপর দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম লবণ, হলুদ, একটুখানি জল, আর সাথে দিয়ে দেবো অবশ্যই একটু জিরে গুঁড়ো। চাইলে আপনারা গোটা জিরে আদা রসুনের সাথেও একটু বেটেও নিতে পারেন। এবার সুন্দর করে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে, তাই খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আবার খুব সাবধানেও এই পর্যায়ে আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা নরম হয়ে যায় আর খুব সহজেই আলুগুলোকে মেশানোর জন্য সুবিধে হয়। সুন্দর করে আলুগুলোকেও আমাদের কষিয়ে নিতে হবে।
আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন, তবে সময়টা সেক্ষেত্রে একটু বেশি লাগবে। যদিও এখন নতুন আলু খুব বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। সুন্দর করে আলুগুলো কষানো হয়ে গেলে এবার আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল। এবার যেমন পরিমাণে আপনি বড়ার ব্যবহার করবেন সেই অনুযায়ী জল কিন্তু ব্যবহার করতে হবে, কারণ বড়াগুলোর মধ্যেই বেশ অনেকটা পরিমাণে ঝোল শুষে নেবে। জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব বড়াগুলো। আমার এখানে যতটুকু প্রয়োজন বড়া আমি ততটুকুই ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বড়া ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এবার সুন্দর করে ঝোলের মধ্যে বড়াগুলোকে ফুটিয়ে নিতে হবে মিনিট 2-এর জন্য। এতেই বড়াগুলো অনেকটা নরম হয়ে যাবে আর সুন্দর একটা স্বাদ চলে আসবে ঝোলটার মধ্যেও। প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, তাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে খাবারের প্রতি আকর্ষণটা সকলের থাকে। এখানে প্রায় 1.5 মিনিট হয়ে গেছে, ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এখন আমরা দিয়ে দেবো একটু গরম মশলা, আর এতেই স্বাদটা কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে। এই গরম মশলাটা আমরা বাড়িতেই তৈরি করে তারপর ব্যবহার করি। দোকানের থেকে অনেক গুণ বেটার একটা গন্ধ এর মধ্যে পাওয়া যায়। ওপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপর এবার গ্যাসের আঁচ বন্ধ করার সময় হয়ে গেছে। রান্না আমাদের প্রায় শেষের দিকে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছে না করে সেটা কিন্তু নাও দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখার পর এটাকে পরিবেশনের পালা। কেমন লাগলো রেসিপিটা